কে ফোন দিছে? এতবার ডেট করলাম, এতবার মিট করলাম, আজ পর্যন্ত কোনোদিন ফোন আসে না। যাকে বলতে হয়েছে শেষ আসতেছি, কোনকে ফোন দিছে? ডেট করার কথা বলে আবার আল্লাহ আইনা তুমি ব্রেকআপ করে ফেললা। হ্যাঁ, আবার বলতো শেষ আসতেছি। ইয়াপার নতুন কেউ হয়েছে না? নতুন কেউ হয়েছে না? বাইক নিয়ে ঘুরে, বাইক পছন্দ হয়েছে, বাইক পছন্দ হয়েছে না? অপেক্ষা করতেছে ব্রেকআপ করে আয়, ওয়েট করতেছে না? ও আল্লাহ ঠিক করছে, আল্লাহ রে আল্লাহ ঠিক করছে। আম্মা আমার ঠিক করছে, দোকান দিছে, দোকান দিছে রে, দোকান দিছে। কারে আমি বউ কইছি, কারে আমি জান কইছি, কারে মুখে রাখছি, সে তো বাইকের ভিতরে উঠছে। সেদিকে এই যে তোমার এইসব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। তুমি একটা ইম্যাচিউর, তুমি কোনোদিনও চেঞ্জ হবে না। আমার চেঞ্জ হওয়া লাগবে না, আমার চেঞ্জ হওয়া লাগবে না। আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরেক ছেলে, এই ছেলে ব্রেকআপ করতে পারাইছে না? এই ছেলেকে জারিফ, আজকের পর তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না, আমিও তোমাকে ফোন দিব না। এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আরে তুই কি শেষ করবি? শেষ তো আমি করতেছি। তোর মতো চিন্তার, তোর মতো ডাবল টাইমিং করা মানুষটা জারিফ আর কোনদিন ফোন দিবে না, কোনদিন আমি আর ফোন দেবো না। এই যে মাথায় হাত রেখে প্রমিস করতেছি, কোনদিন আর ফোন দিব না। ভাইয়া সিমটা কি আপনার নামে? জি, আমার নামে সিম। আমার গার্লফ্রেন্ড ইউজ করতো। ও যখন ফোন ইউজ করতো না, তখন আমি ওর ফোন কিনে দিছিলাম, সাথে সিমটা কিনে দিছি। লুকাই লুকাই কথা বলতো, ওর আব্বা আম্মা কেউ জানতো না। এতদিনের রিলেশন এখন ম্যাচুরিটি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেল তারা হয়ে গেছে। এখন আমার নানান প্রবলেম, আবার হ্যান্ড প্রবলেম, ত্যান প্রবলেম, উঠতে বসে প্রবলেম, বসতে যাই প্রবলেম, সব জায়গায় আমার প্রবলেম, এত প্রবলেম আর প্রবলেম। ব্রেকআপ করবি, ঠিক আছে তুই কর। জোর করে তো কারো মন পাওয়া যায় না, দেহ পাওয়া যায়। ওর তো দেহ দরকার নেই, আমার মনটা দরকার ছিল। সেই আমার দিবে না, দিস না, সমস্যা নাই, ব্রেকআপ কর, মিচুয়াল ব্রেকআপ কর। আরে কান্নাকাটি করে আমি তো গেছি ব্রেকআপ করতে, ঠিক আছে ফাইন, শেষ করে এখানে। তারপরে যা 6 মাস গ্যাপ দে, তুই কষ্টের গান শুন, আমিও কষ্টের গান শুনি, তারপর রিলেশনশিপে যা, সেটা মানানো যায়, বুঝানো যায়। ব্রেকআপটা করতে পারলো না, সঙ্গে সঙ্গে ফোন দিতে, ফোন দিয়ে পাশ থেকে বলছে তুমি কোথায়? ধোকা দিবি কেন আমারে? চিট করবি কেন আমারে? ব্রেকআপ করে তারপরে তুই গিয়ে হাজারটা ছেলের সাথে রিলেশনশিপ নিয়েছে, আমার তো কোনো আপত্তি নাই। আমি রিলেশন থাকা অবস্থা আর এক ছেলের সাথে তোর কি? আর এক ছেলে তোরে কেন ফোন দিবে? কেন তোর কয় ফোন দিতে হবে? জাস্টিস আমি এখনই ভাই বুঝছি ভাই, আমার চাকরি যাই যাক, আপনি এক্ষুনি ফিঙ্গার দেন ভাই। ফিঙ্গার দিয়া আপনি সিম বের করবেন, তারপর ওই ছেলেরে খুঁজে বের করবেন ভাই। আর একটা রিকোয়েস্ট, ওই মেয়েরে কিন্তু ভাই আপনি ছাড় দিবেন না। দুনিয়ায় কোনো ছলনাময়ের কোনো ছাড় নেই। আজ থেকে 3 বছর আগে আমার এই মনটা নিয়ে ভেঙে চুরমার করে ভাই নদীতে ভাসাই দিছে। এখনো পর্যন্ত আমি অরিজিৎ সিং এর গান শুনি। ভাই ফিঙ্গার দেন। কল দিছস না? কল দিছস? এই বাইক থেকে নামাইছস না? তুই আমার জব করছস, আমি ফোন দিছস না? সারা এই বেয়াদব ছেলে, কে তুমি? তুই কে? এটা এশার নাম্বার না? আমি তো এশার মামা। অরিজিনাল মামা? অরিজিনাল না তো কি? তুমি কে? কথা বলছো না কেন? তুমি কে? আসসালামু আলাইকুম মামা, আমি তো এসার হাজবেন্ড। হাজবেন্ড মানে? এশার আবার বিয়ে হলো কবে? কালকে 8:59। আপনি কই ছিলেন? এশার বিয়ে হয়ে গেল আর আপা আমাকে জানালো না? কি জানাবে? তা তো আপনাকে গনেই না, পাত্তাই দেয় না। আমি অবশ্য জিজ্ঞাসা করছি মামা কই, কর মতো বাদিন না বিয়ে থাকার চেনা থাকা ভালো। আপা এই কথা বলেছে? জি জি বলছে মামা। এশা কই? মামা এসা তো ঘুম থেকে উঠছে, ও তো ওয়াশরুমে গেছে। আচ্ছা এই যে তোমার আপনার নাম কি মামা? এই তুমি রাখো, ওইদিকে আমি আপার সাথে বুঝিনি, আমাকে জানালো না কি জন্য। মামা বুঝেন, এরকম ফ্যামিলিতে সম্পর্ক থাকার চেনা থাকা ভালো মামা। কি বলে স্যার? সিসি ক্যামেরা ফুটেজ দেখাবে আমাকে। স্যার স্যার গাড়ি দিয়ে ওঠেন স্যার, ওদের দাঁড়াতে থাকেন না স্যার। স্যার সিসিটিভির ফুটেজ পাঠাইছে স্যার। কি আব্বা বলেন? বাবা তুমি কোথায়? আমি পার্কে আছি। কেন আব্বা? পার্কের কোন পাশে, উত্তর পাশে না দক্ষিণ পাশে? উত্তর পাশে বসে আছি আব্বা। হ্যাঁ, উত্তর পাশে। ঠিক আছে তুমি থাকো বাবা, আমি আসছি। আপনি এখানে পার্কে আসবেন কেন? আপনি বাসায় যান, আমি বাসায় আসতেছি। না না, পার্কে বসে আমরা দুজনে একটু বাদাম খাবো আর কথা বলবো। শুনেন, আপনি 250 গ্রাম বাদাম কিনেন, বাদাম কিনে আম্মারে নিয়ে খোটা শুরু করেন, আর বিট লবণ নিয়েন আব্বা। আসি। না না, আমি পার্কেই আসি, একটু হাওয়াও খাবো। কিছু কিছু হয়েছে? কিছু হয় নাই, এমনি থাকো, তুমি থাকো বাবা, আমি আসছি। আসবেন? আচ্ছা আসেন। ব্রেকআপটা হয়েছে, তুই 5টা দিন মন খারাপ করে থাকবি না, ফেসবুকে স্ট্যাটাস দিবি না, পারস ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে আরেক পোলার বাইকে উঠতে, বুরুম বুরুম করে ঘুরতে,
আব্বা আমার ফোন দেয় কেন? কাকি 1 মিনিট। ওই বাবা, আমি তো পার্কের উত্তর পাশে। আমি আব্বা পার্কের উত্তরও নাই দক্ষিণও নাই আব্বা, আমি আটলান্টিক মহাসাগরে ভাসতেছি আব্বা। কি বলবেন আপনি বলেন? আরে কেন আসবো তোমাকে দেখার জন্য বাবা? সকালে দেখা হয় নাই, কেমন জানি বুকটা চিনচিন করছে তোমার জন্য। কই তুমি? আমি আব্বা ওই পার্ক থেকে আসছি আব্বা, আমি খালপাড়ে। হ্যাঁ, কালবারে আসতেছি। আসেন আব্বা, আসেন আসেন। কই তুই তো নাই? হ্যাঁ, কোথায় গেছিস তুই? কি আব্বা আপনার সমস্যা কি? আপনি জানাচ্ছেন কেন আমারে? এই কুলাঙ্গরের বাচ্চা, আমার 15 লাখ টাকা ব্যাংক থেকে চলে পালাইছিস না? কার দেয়া বুঝ থেকে তুই কইতেছিস তোর আমি কি জন্য খুঁজি? আব্বা আমি কিভাবে জানি আপনার 15 লাখ টাকা? আমি কিভাবে জানি আপনার 15 লাখ টাকা কোথায় আব্বা? তুই তুই এখন কোথায় বল, তাড়াতাড়ি বল। আব্বা আব্বা জোরে বলেন। হ্যালো 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 হ্যালো। দেশের খাড়ার উপরে কেটে দিল, ওর তো আমি আস্ত রাখবো না। স্যার আপনি অস্থির হবেন না, একটু মাথা ঠান্ডা। অস্থির হবে না, 15 লাখ টাকা। 15 লাখ এটা কার নাম্বার? আব্বা পুলিশে দিল নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কে? তুই যে ছোট লোক আমি জানতাম, কিন্তু এতটা ছোট লোকের মতো কাজ করবি সেটা আমি জানতাম না। ও তুই না? কি করছি কি? আমি করছি কি? কি করছিস তুই জানোস না? তো কোনদিন আমার তুই বড়টাই, এখন মুখে তুই আসবে, ছোট লোক আসবে, অনেক কিছু আসবে, কারণ তুমি তো চেঞ্জ হইছো। তুমি চেঞ্জ হইছো, তুমি চিট করছো না? এখন আমার সাথে দেখা করবি, এখন মানে এখন। আর কিছু শুনতে চাই না। আসতেছি আমি। চিটার বাচ্চা চিটা, আমি আসতেছি। তুই কই? তুই কই? আসতেছি, তারা থাক, তুই থাক। এই কি হয় আপনার? তোর জানার দরকার কি হয়? তুই ট্রেনে সরান স্যার, যা। আপনার কি হয় ভাই? আমার প্রেমিক কয়, আমার বিয়ে করা বউ আর তোর সমস্যা না। তাহলে আমার কি হয়? আমার 3 বার কবুল পড়াবো। ওই রাগারাগি করছে, এখন বাপের বাইক চাইতাছে আর আমি রাত ভাঙাইতাছি। যে 4 দিন যাবত এক পোলার লগে কথা কয়। ভাই দেখেন না কেন আমার বল লগে পরকে করে? ও আমার সংসার ভাঙতাছে। ওরে মারেন না কেন? যেখানেই বাবা, হ্যাঁ, 15 লাখ টাকা বাপেকে বলা নেই, কয়া নেই। 15 লাখ টাকা ব্যাংকের থেকে ছেড়ে দিল। ওখানে ফুলা, ওখানে মানুষের মধ্যে পড়ে। ও বাবা, আরে গো বাবা, কি হয়েছে বাবা? এমন হচ্ছে কেন? আল্লাহ গো, কি হয়েছে? পাইবো অসভ্য মহিলারে বাঁচাইতে গেছি আম্মা, বউয়ের মাইট দিচ্ছে। এই 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 আমার 15 লাখ টাকা, এই সন্তানের বাচ্চা আমার 15 টাকা। তোমার 15 লাখ টাকা হয়ে গেল। আমার ছেলের কি অবস্থা? আরে শান্ত হও। ছেলের সাথে এরকম কেউ করে? আমার 15 লাখ টাকা। আব্বা হ্যালো, হ্যালো, কি রে, কই তুই? তুই কই? এখনো আসলি না? তুই আইবি না? শ্বাস থাকলে আয়। তোর সাহস থাকলে আয়। এই তোর শ্বাস থাকলে আয়। তোর টিম। তুই ভিতর দিন, তোর 14 গোষ্ঠী ভিতর, তোর বাপ ভিতর দিন, তোর মা ভিতর দিন, তোর চাচা চাচি যা আছে সব ভিতর দিন। তোর ভয়েস এমন লাগতেছে কেন? আমার বয়স জন্মগতভাবে এরকম, এখন বয়স হয়েছে আরো খারাপ হয়েছে। তুই 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 কে বল? এটা জারিফের ফোন না? আপনি কে? আমি ওর বাপ। তুই কে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড। তুই সব টাকা তার পিছনে খরচ করছিস না? এই বিয়ের পিছনে তুই সব টাকা খরচ করছিস। আমি মনে করছিলাম যে 15 লাখ টাকার থেকে হয়তো 5 লাখ টাকা পাইলে। এখন গার্লফ্রেন্ড পাইছে, তার পিছনে সব উড়াই দিছে। বাজারে কি করলি তো? আব্বা শুনেন, কান্না করেন না। টাকা গেলে টাকা পাওয়া যায় আব্বা, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় আমি না। টাকা চাই, আমি গার্লফ্রেন্ড চাই না। আব্বা আমি গার্লফ্রেন্ড চাই আব্বা। আমি জীবনে করে ভালোবাসিনি আব্বা, আমি জীবনে মরে ভালোবাসছি। আমি ওরে খুব ভালোবাসি আব্বা। আব্বা এই মেয়ে ছাড়া বাঁচবো না আম্মা। আমি একটা ভুল করছি দেখি আম্মা এই মেয়ে আমার ছেড়ে চলে যাচ্ছে, আমি মারা যাবো আম্মা। আমার 15 লাখ টাকা। আব্বা আব্বা আপনি আব্বা আপনি দেন আব্বা, আমি ওরে বিয়ে করতে চাই আব্বা। আমি কিচ্ছু দেখবো না। 15 লাখ টাকা। আম্মা আব্বারে আসো আসো তুমি আসো।